খস জনজাতির মানুষদের পুনরায় তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্তির দাবি আলিপুরদুয়ার ২ নং ব্লকের শিলটং বনবস্তিবাসীদের। মঙ্গলবার বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও পরিদর্শনে যান শিলটং বনবস্তিতে। মন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত হন বনবস্তিবাসীরা। বিভিন্ন দাবির পাশাপাশি তাদের তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্তিকরণের দাবি রাখেন মন্ত্রীর কাছে। বন্যপ্রাণীদের রক্ষা, চোরা শিকার রোধে একযোগে বন দপ্তরের সাথে গ্রামবাসীদের কাজ করার আবেদন করেন বনমন্ত্রী। নদীতে বিদ্যুৎ দিয়ে মাছ শিকার করা আইনত অন্যায় বার্তা দেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। বলছি আজকে বনমন্ত্রী আপনাদের গ্রামে এলেন, আপনারা সম্মান জানালেন এবং দাবি দেওয়া বিশেষ করে বিভিন্ন দাবি রেখেছেন। কি কি দাবি রাখবেন, কি আশ্বাস? দেখেন, মনোজ কুমার ওরা হচ্ছে আমাদের প্রাণের সন্তান, আমাদের প্রাণের অভিভাবকও বলবো, যেহেতু উনি মন্ত্রী হয়েছেন। তো এখানে আমাদের উত্তরবঙ্গ ডুয়ার্স এবং এই প্রান্তর পূর্বের ডুয়ার্স, এটা খুব সংঘর্ষময় জীবন। আমাদের অনেক দাবি আছে, তার মধ্যে আমরা যেটা আজকে প্রথম স্থাপন করলাম সেটা হচ্ছে আমরা খস জনজাতির পক্ষ থেকে আমরা একটা দেবের ভগবানের উপাসনালয় তৈরি করতে যাচ্ছি, সেখানে ওনার সহযোগিতা। তার উপরে আমাদের আরেকটা দাবি আছে, আমরা এই দেশে 1935 সালেও ট্রাইবেল হিসাবে পরিগণিত ছিলাম, 1931 সালেও আমরা ট্রাইবেল হিসাবে পরিগণিত ছিলাম। 1941 সালের সেন্সাস হয়নি যুদ্ধের জন্য, 1951 সালে আমরা ট্রাইবেল ছিলাম, কিন্তু অজান্তে কোনো কারণে আমাদের সেই ট্রাইবেল স্ট্যাটাসটা ভারত সরকার ছিনিয়ে নেয়। আমরা চাচ্ছি এটা রিইনক্লুশন হোক, আমাদের নতুন কিছু দাবি নেই, রিইনক্লুশন হোক ভারত সরকারের নিয়মের মধ্যে থেকে, কারণ আমাদের অস্তিত্বের সংগ্রামও আছে এখানে। তো মনোজ কুমার ওরাও যেহেতু আমাদের নিজের মানুষ, মনোজ কুমার ওরাওয়ের কাছে আমাদের দাবি এবং আবেদন এবং প্রার্থনা হচ্ছে উনি যেন বিধানসভায় সঠিকভাবে কথাটা উঠান এবং এখানকার মানুষের পশ্চিমবঙ্গের প্রান্তীয় অঞ্চলে অবস্থিত অনেক জনজাতি আছে এখানে। এটা একটা মিনি ভারতবর্ষ, প্রত্যেক জাতির এখানকার আশা আকাঙ্ক্ষা যেন মনোজবাবুর হাত দিয়ে পূরণ হয়। তাছাড়া যেটা আরেকটা বলতে চাই, আমি এখানে অ্যাড করতে চাই, এটা একটা বিস্তীর্ণ এরিয়া, ফরেস্ট এরিয়া। এখানে বন্য হাতির একটা বিশাল বড় আনাগোনা রাস্তা আছে এখানে। এই জায়গাটা বন্যপ্রাণীর হাত থেকে বন্যপ্রাণীও বাঁচুক, আমরাও বাঁচি এবং এখানকার মানুষজন যেন আক্রান্ত না হয়, এই বিষয়টাও যেন উনি দেখে। হ্যাঁ, খস জনজাতি, ক্ষেত্রী এবং ঠকুরি, এদেরকে পুনরায় আমরা ট্রাইবেল ছিলাম, কিন্তু কোনো কারণে আমরা সেই হিয়ারিংয়ের সময় উপস্থিত থাকতে পারিনি, ভারত সরকার আমাদের ডাকেনি। তো এই যে ব্যথাটা আমাদের মধ্যে আছে, আমরা চাচ্ছি পুনরায় যেন বিষয়টা আমাদের রিইনক্লুড করা হোক। আমি সুদর্শন ছেত্রী, আমি খস জনজাতি সংঘের কেন্দ্রীয় সমিতির সচিব, তথা পেশাগত হিসাবে আমি লোকনাথপুর উচ্চ বিদ্যালয়ের একজন পদার্থবিদ্যার পোস্ট গ্র্যাজুয়েট টিচার। আমি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছি, আমার জন্ম এখানেই, আমার বৃদ্ধিও এখানে, পড়াশোনাও এখানেই, এবং আমি খস জনজাতির এই সংগ্রামের সাথে দীর্ঘদিন থেকে যুক্ত আছি।